গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। নানা রকম কাজকর্ম করে থাকি, কিন্তু সেই কাজকর্মগুলো যদি স্মার্টলি করে নিই তাহলে কিন্তু খুব দ্রুত কাজগুলো শেষ হয়ে যায় আর আমাদের করতেও অনেক সহজ হয়। ঘরের কাজকর্মগুলো গুছিয়ে দ্রুত করা কোনো রকেট সায়েন্স নয়। এগুলো হচ্ছে দীর্ঘদিনের অভ্যাস, যার ফলে কিন্তু আমরা কাজকর্মগুলো খুব স্মার্টলি তাড়াতাড়ি করতে পারি। এটা আমাদের একদিনে হয়নি, দীর্ঘদিনের অভ্যাসের ফলেই কিন্তু এই কাজকর্মগুলো আমরা খুব দ্রুত করতে পারি। তো সেই রকমই কিছু হ্যাকস আজকে আছে, তো চলো দেখে নেওয়া যাক। একটা গোছানো ঘরবাড়ি কিন্তু সকলেই পছন্দ করে, কিন্তু কাজগুলো যখন করতে আসে তাদের আলস্যি লাগে। তো কিছু আছে যাদের করতে ভালো লাগে না, আমাদেরও যে করতে ভালো লাগে তা নয়, কিন্তু কাজকর্ম সমস্ত কমপ্লিট করার ফলে আমাদের মনে যে শান্তিটা আসে সেটা কিন্তু কাজকর্ম ফেলে রাখলে আরও মনে অশান্তি হয়, আর সেই মনের অশান্তি থেকে আসছে নানা রকম সমস্যা। তো চলো দেখে নেওয়া যাক। প্রায় দিনই আমার মেয়েকে স্কুলে যাওয়ার আগে টিফিন বানিয়ে দিতে হয়। বেশিরভাগ সবজি বলতে আলুটাই বেশি সবজি হিসাবে খায়, কিন্তু সমস্যা হয় এই আলু যখন সিদ্ধ করা হয় সেই খোসা ছাড়িয়ে দিতে। আলুর খোসা ছাড়িয়ে পুরো সিদ্ধ করার একটা টেস্ট হয়, আর আলু খোসা সমেত দিলে কিন্তু তার আলাদা রকম টেস্ট হয়। তো ভীষণভাবে আমার মেয়ে জিরা আলু পছন্দ করে, আর সেটাই করে দেব বলে এই যে যখন গোটা আলু সিদ্ধ করি, অবশ্যই আমি গায়ে কাঁটা চামচ দিয়ে একটুখানি ফুটো করে দিই, তাতে কিন্তু ভালো সিদ্ধ হয় আলুটা, খুব একটা শক্ত থাকে না ভেতরে। তো একেবারে হুদহুদে গরম আলু ছাড়ানোর দুটো ট্রিক্স আছে। একটা হচ্ছে ঘরে যে বরফ থাকে সেই জলের মধ্যে ফেলে দেওয়া, তাতে খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়। আর সেটা না চাইলে আর একটা হয়, দুটো কাঁটা চামচ নিয়ে নাও, আর একটা কাঁটা চামচে ধরে রাখো, আর একটা কাঁটা চামচ দিয়ে যেরকমভাবে আমরা মাংস বা ডিম অমলেট যেরকমভাবে খাই ঠিক সেইভাবে ছাড়িয়ে নেওয়া খোসাটা, তাতে কিন্তু সুন্দরভাবে খোসাটা ছেড়ে যায়। নেক্সট আসি আমার মেয়ের স্কুলের সক্স। তো এই সক্সটা কিন্তু সব থেকে বেশি নোংরা হয় গোড়ালি আর হচ্ছে পায়ের পাতায়। তো আর জায়গাগুলো দেখো পরিষ্কার। তো সেক্ষেত্রে সামান্য একটু গরম জল, আর যদি একটুখানি যেগুলো আমরা রোজকার জামা কাপড় কাচার যে সার্ফ ব্যবহার করি সেইগুলোতে কিন্তু ভেজালে পরিষ্কার হয় না। তো সেক্ষেত্রে যদি এক টুকরো লেবু এই জায়গাটায় জাস্ট ঘষে দেওয়া হয়, এই যে মাটি মাটি ভাব, তো এটা কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যায়, আর বিশেষ কিছু দরকার নেই। জাস্ট একটুখানি লেবু দিয়ে ঘষে নিলেই একেবারে পরিষ্কার হয়ে যাবে। এবার প্লেন জল দিয়ে ভালো করে ধুয়ে রোদ খাওয়ালেই কিন্তু একেবারে সাদা ধপধপ করবে মোজা। তো ঘরকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁ চকচকে দেখতে চাই, তাহলে প্রথমেই যেটা করতে হবে, ঘরের যে বেড কভারটা আছে সেটা চেঞ্জ করে ফেলতে হবে। তাহলে দেখলে কিন্তু মনে হবে যে ঘরটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো বেড কভারটা যদি আমরা নিয়মিত ঠিক টাইমে ক্লিন করে নিই, তাহলে কিন্তু আমাদের ঘরটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। তার সঙ্গে তো আলাদা যে আসবাবপত্র আছে সেইগুলো তো ক্লিন রাখার ব্যাপার তো আছেই, কিন্তু জাস্ট যদি একটা বেড কভার চেঞ্জ করে নেওয়া হয় তাহলেই কিন্তু অনেক ঘর পরিষ্কার পরিচ্ছন্ন লাগে।
কোনো জায়গায় যদি তেল পুড়ে যায় তাহলে কিন্তু সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে আমাদের অনেকটা সময় লেগে যায়। সেটা যদি কোনো কাপড় দিয়ে মুছি সেই জায়গাটা তেল চিটচিটানি কিন্তু কমে না। সেক্ষেত্রে যদি একটু লবণ বা আটার গুঁড়ো উপরটা ছড়িয়ে দিই, তার মধ্যে কিন্তু তেলটা সোপ করে নেবে। আর তারপরে যদি কোনো একটা কাপড় বা কিছু দিয়ে পরিষ্কার করে নিই, জায়গাটা কিন্তু খুব সহজেই ক্লিন হয়ে যাবে আর অতটাও তেল চিটচিটানি থাকবে না। আর আমাদের কাজটা করতেও অনেক সুবিধা হয়ে যাবে। দেখো, খুব একটা কিন্তু তেল স্প্রেড হয়নি, খুব সহজেই কিন্তু ক্লিন হয়ে গেল আর করতেও অনেকটা কম সময় লাগে। নেক্সট চলে আসি আমাদের যে ফোনের যে চার্জার, দীর্ঘদিন ইউজ করার ফলে কিন্তু তারটার মধ্যে একটা কালচে কালচে ভাব চলে আসে। তো এটা পরিষ্কার করা একদমই সহজ। বাড়িতে যদি ওয়াইপস থাকে, সেই ওয়াইপস দিয়ে 2-3 বার একটু চেপে মুছলেই কিন্তু সমস্ত ময়লা খুব সহজেই ক্লিন হয়ে যায়। তো এতে আমাদের পরিশ্রমটা কম হলো আর কাজটাও কিন্তু অনেক দ্রুত হয়ে গেল। সিঙ্কে যদি ঝাঁক চকচকে ক্লিন করতে চাই, তাহলে আমরা যে রোজকার ঠাকুরের বাসনপত্র পরিষ্কার করার জন্য পীতাম্বরী পাউডার নিই, সেই পাউডার মাখিয়ে ভালো করে 20 মিনিট ধরে রেখে দিতে হবে। অনেক সময় হয় কি, সিঙ্ক পরিষ্কার করার জন্য হারপিক ইউজ করলে সিঙ্কে কিন্তু একটা কালো ছোপ দাগ ধরে। অনেক সময় সিঙ্ক অনেক দিন ধরে ইউজ করার পরে সিঙ্কে কিন্তু একটা ছোপ ছোপ দাগ ধরে। সেক্ষেত্রে যদি একটা স্কচব্রাইট দিয়ে আর এই রকম 15-20 মিনিট পীতাম্বরী পাউডার লাগিয়ে রেখে দিই, আর তারপরে যদি ভালো করে একটু টাইম ধরে ভালো করে মেজে নিই, তাহলে সিঙ্ক হবে একেবারে ঝাঁ চকচকে। তো বেশ একটু চেপে চেপে মাজতে হবে, আর তারপরেই দেখাচ্ছি কি সুন্দর পরিষ্কার হয়েছে। তো দেখো, এখনই বোঝা যাচ্ছে কতটা সিঙ্কটা পরিষ্কার হয়েছে, একেবারে চকচক করছে। তো নেক্সট চলে আসি, আমরা যখন মোবাইল কিনি, তো অনেক সময় এই যে তারগুলো দেয়, এই তারগুলো কিন্তু ভীষণ কাজের। এই রকম কোনো কিছু হ্যাং করার ক্ষেত্রে কিন্তু ভীষণ কাজের। জাস্ট একটু লাগিয়ে মুখটা পাকিয়ে দিলেই কিন্তু খুব শক্তপোক্ত হয়। এগুলো পাকিয়ে দিলেই একটা হ্যাঙ্গারের কাজ করবে। দেখো, এরকম দরজার পিছন দিকে ব্রাশ রাখার ক্ষেত্রেও কিন্তু দারুণ কাজ করে। স্টিলের আসবাবপত্রকে যদি আমরা খুব চকচকে করতে চাই, তাহলে খুব সহজ একটা ট্রিক্স আছে। আমরা যে রোজকার টুথপেস্ট ইউজ করি, সেই কিছুটা টুথপেস্ট, কিছুটা ভিনিগার, কিছুটা খাবার সোডা আর একটুখানি ভিম লিকুইড, সবগুলো একসঙ্গে মিশিয়ে এতে অল্প করে জল দিতে হবে। দিয়ে এবার স্টিলের আসবাবপত্রগুলো, মাইক্রোফাইবার একটা টাওয়েল নিয়েছি, ভালো করে চুবিয়ে নিয়ে আসবাবপত্রকে একটুখানি চেপে চেপে মুছিয়ে তারপরে একটা শুকনো টাওয়েল দিয়ে মুছে নিলেই কিন্তু একেবারে আসবাবপত্রগুলো ঝাঁ চকচক করবে। ভীষণ ইজি, আর এতে খুব একটা খাটুনি হয় না। খুব যে চেপে চেপে করতে হয় তা কিন্তু নয়, আর খুব কম সময়ের মধ্যেই কিন্তু এটা পুরো একদম চকচক করে। লাগানোর সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছ একেবারে চকচক করছে। আর এরপরে যেহেতু এটা ভিজে, জাস্ট একটুখানি একটা শুকনো কাপড় দিয়ে, শুকনো টাওয়াল দিয়ে মুছে নিলেই কিন্তু একেবারে আরও চকচক করবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও।
আর যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আচ্ছা, এই যে ট্রিক্সটা, এটা কিন্তু আমরা আমাদের সুইচ বোর্ডের ওপরেও অ্যাপ্লাই করতে পারি। এতেও কিন্তু সুন্দর কাজ হয়। রঙের যেগুলো দাগ আছে সেগুলো উঠবে না, কিন্তু সুন্দরভাবে ধুলো বালি ময়লা দাগ দোগ সেগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। তো আজকের মতো টাটা।